নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো সকালবেলা নতুন বাড়িতে চলে এসেছি। গতকাল দেখছিলেন আপনারা ওই কলামের বোর্ডগুলো তৈরি করা হচ্ছিল। তো আজকে ঢালাই হওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে আজকেই ঢালাই করতে হচ্ছে। কারণ এই যে ঢালাই মেশিনটা কাল কথা বলে জানা গেছিলো যে আজকে ছাড়া আর ফাঁকা নেই, আবার 2-3 দিন দেরি হবে। তো সেই জন্য ওরা একটু লোকজন বেশি নিয়ে আজকে এই ঢালাইটা করবে। তো সকালবেলা আসতে গিয়েও একটা বিড়ম্বনায় পড়লাম। স্কুটিটা ওই লিক হয়ে গেছে, ঠেলে ঠেলে আনতে হলো। সৌরভও হেঁটে স্কুলে গেল। তো যাই হোক, সকাল থেকে চলে এলাম এখানে। সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদেরকে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। কালকে দেখছিলাম এই যে মানে এই বোর্ডের এই কাঠ যেগুলো মারা হয়েছে, তার একটা সাইড তো একটা ফেস তো সমান হবে, সমান কিন্তু পুরোপুরি ছিল না, একটু অসমান মতো ছিল। আরে ওই যে নিচের অংশটা, বোর্ডের তলাটা, আর এই কলমের গোড়া এই মশলাগুলো ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে, হ্যাঁ ঝাড়ু মেরে পরিষ্কার করে। সকালে কি আবার জল দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে দিয়েছিলাম, তো সকালে কি আর দেওয়ার দরকার আছে? এই প্লাস্টিকগুলো বেশ মোটা না? মোটা কালো, ওটা বোধহয় ছিল না এখানে। অরুণ কাকার এখান থেকে নিয়ে আসছে। তো আমি বলছিলাম উপরে কলম বোর্ডে সব ওই মাল নিয়ে আসবো, সব মোটা পেপার। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সে আগের থেকে বললে এনে দেবে। এদিকে আমাদের কিছু রড আজকে এসছে। 16 রড আসার কথা ছিল, কিন্তু বিল্ডার্সে 16 রড নেই, সে কালকে ছাড়া দিতে পারবে না। যা পুরানো রড আগে কাজ হয়ে যাবে। আরে বাবা ওইখানে সকলে ধরো, ওকা একটু ভেতরের দিকে এসো। দাঁড়া দাঁড়া, একটুখানি দাঁড়া। পান্তা ব্রেক চলছে ঘরের ভিতরে। তক্তা পেতে এটা একটা খাটিয়া মতো হয়েছে। তবে এই তক্তাটা মাটিতে যে ফেলে রেখেছে, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। তলায় কোনো একটা আড়কি দিয়ে সেও ভালো, কারণ এগুলো নষ্ট হওয়ার ভয়। সীতানাথদা তো মাংস ছাড়া খায় না। আজকে কি? আলু সেদ্ধ ভাত। আর আমার এই যে খাবার। কোথায় যাচ্ছিস? সকালে খাওয়া দাওয়া ওদের সাথে আমিও করে নিলাম। ওদিকে আমাদের ইট উঠছে, কিছু ইট উঠেছে আর এখনও ইট উঠছে। নিহাদদা ওখানে আছে। তো ইট মনে হচ্ছে বিকালবেলা এখানে ঢোকাবে, কখন কি ঢোকায় দেখা যাক। আর এখন তো ওই কলমের খাম্বাগুলো রেডি হচ্ছে, ওদিকে গোড়া পরিষ্কার করে আর খাম্বাগুলো সেটিং করে তারপরে মনে হচ্ছে ঢালাই হতে হতে দুপুর হয়ে যাবে। বিনা পানিতে চলে এসেছি, এখানে ইট উঠছে বোটের থেকে। তো কী অবস্থা একটু দেখার জন্য এলাম এখানে। নিহাদদা, পরিতোষদা, আমি, সুরঞ্জন সবাই একসাথে এসেছি। এখান থেকে দেখে আবার যাব ওখানে। আর এসে দেখছি কাকা দোকানে বসে আছে। এখন কাকাকে দুটো কথা শুনিয়ে, কাকার মুখ দিয়ে দুটো কথা
শুনে মানে গালাগালি দেবে সেটা শুনে চলে যাব। এগুলো এইখানে এই যে হাইট করে ইটটা রাখছে ওই হাইটই রাখবে না, রাখলে একটু কম হাইট করে আগে ওরা খেলিয়ে সব রেখে দাও। তো সেটা তো ওখানে গিয়ে বললে হয়। আমি ওখানে বলেছি, কথা নিচ্ছে না? এবং কি ইটগুলো সব নিয়ে যেতে বারণ করেছি, যখন যেটুকু প্রয়োজন সেটুকু আর ইট এখানে থাকবে। আর পাহাড় দেবে। এখানে নাকি কে বলেছে যে ইট এক সাইড করে রাখতে হবে, কেন? তা বাড়িতে পূজা হচ্ছে, দোকানে কি? ছিলাম তো বাড়িতে, এক্ষুনি আসলাম। পরিতোষ দা, ইটটা একটু দেখলে না কিরকম কি? এই যে দুই ধারে গাছে দেওয়া হচ্ছে, আর এদিকে আছে এই এ সব উঠে গেছে, আর কতটা বাকি আছে? অনেক আছে, 5-7 হাজার মতো ইট আছে। এই ধারটা কি 5,000? না, 5 হাজার ইট আছে। ও এইটা 5,000, এটা 5 হাজার আছে। আর এই আমাদেরগুলো এই ধারে সাজানো? আমাদেরগুলো এইদিকে সাজাবে, ও, এর এই- গায়ে সাজাবে। আচ্ছা আচ্ছা এই 5 হাজার আর 7 হাজার গায়ে সাজিয়ে। আচ্ছা। আর গোপাল 1 হাজার নিয়ে গেছে, ওই 1 হাজার ধরে ওইটা ধরে ওটা 5,000। আচ্ছা, মানে ওখানে দেবে আর 4 হাজার। এই যে এখান দিয়ে হেঁটে যাওয়া আসার পথ। কাকা তো মন খুলে গান শুনছে। আমরা আবার চলে এলাম জায়গার কাজের এখানে। এই অরিজিনাল প্ল্যানটা দেখে কাজ করো না। না না, ওই ইয়ে নতুন অরিজিনালটা রেখে গেছি, ও জেরক্স। 130 বলছি, 100 যোগ করো। কোমল এসছে প্রচন্ড রৌদ্রে, তারপরে 130, টুপি পরে আছে। 130 স্যার আপনি দেখুন। 100 পরে 130। হ্যাঁ, আমরা বাজারে গেছিলাম এক্ষুনি, এই যে কংক্রিট খিলা খুঁজে খুঁজে এই নিয়ে এলাম, 3 ইঞ্চি আর 2 ইঞ্চি। এই যে নিচে গোড়াতে মারতে হবে না এগুলো কংক্রিট খিলা? হ্যাঁ, ওইটাতে এটা আনতে পারে, সে পরে প্রতিদিন মতো নিয়ে যাবে। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বাসু করে হাহাকার। সত্যি তাই মনে হয়। একটা বট গাছ যখন জন্ম নেয় তখন হয়তো তাকে খুব ওই সামান্য কুড়িটাকে তুলতে খুব কষ্ট করতে হয়, তারপর ও যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করে তখন অনেককে ছায়া দেয়, হাওয়া দেয়। আমার মনে হচ্ছে এই বাড়ি তৈরি হচ্ছে এখন, এই প্রকার দিচ্ছে, এর মনে হয় ছায়াটা ওই রকমই নির্মল হবে। ঠিক। সীতানাথদা বলেছিল যে ওই পুটিং না ঢালাই করা পর্যন্ত চুল কাটবো না। তা কি পুটিং ঢালাই করার পরে চুল কেটেছে না আগে? ও পুটিং ঢালাই করার পরেই কেটেছে, মানে এই যে বর্ষা জল টল হচ্ছিল না, টেনশন হচ্ছিল। আরে তবে একটা কথা বলি, এই জাস্ট এই শর্ট ফর্মটা হয়ে গেলে হ্যাঁ, এই ওয়েদারের টেনশনটা আর থাকে। কারণ তখন তো আর প্রবলেম হবে না। আচ্ছা, আবার এই শর্ট কলমগুলো ঠিকঠাক করে দেখে নেওয়ার ব্যাপার, প্ল্যান দেখে, তারপর থেকে এবারে কলমের সোজা ওলন করে করে উঠবে। সাইডে মিস্ত্রি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রচুর। সুতোটা না, শুধু তো ওর মধ্যে দিয়ে আনতে হবে।
এবার আউট দিয়ে দেবো আউট দিয়ে দিবি, তাহলে ওই ফুটটা ছেড়ে দে। এই ফুট বলতে মানে কয় ইঞ্চি হচ্ছে, কি হচ্ছে সেটা যোগ করতে হবে না, প্লাস করতে নিয়ে সবাই বাইরে কাজ করছে, ঘরের ভিতের উপরে বসে আছি, কাজকর্ম করছে। বলছে আজকে বোধহয় ঢালাই দেওয়া যাবে না, কিন্তু আমাদের যে হেডমিস্ত্রি বাপিদা বলছে না, আজকেই ঢালাই হবে। তার জন্য যদি বিকালবেলাও ঢালাই হয় হবে। তো আজকে ঢালাই হওয়ার জন্য যা যা করার সেটা করে প্রায় কাছাকাছি চলে এসছে। ঢালাই আজকে হবেই। এখন সবাই এই রৌদ্রে বসে আছি। কমলকে আটকে দিয়েছিলাম, সব ঘরে ছিল, আবার বাইরে এসছে। এই যে সব খিলা এনেছি, বাজারে গেছিলাম, এই খিলা দিয়ে গোড়া সব এই তক্তা মারা, এদিকে সব ওই গোড়াতে খিলা মারা হয়েছে। আর মেশিন তো সকালবেলা থেকেই এসে আছে। এগুলো তো এখনো খিলা মারেনি গোড়াতে। কোথায় গেছিলাম? তুই ওই মাঠের মাঝখানে কি করতে গেলে? মুরগিটা পাচ্ছিলাম না, তারপর দেখি ঝোপের খুলে চুপ করে ভয়তে ভুসি দিয়েছে, পুকুরে এলো। ও ঠাকুরদা বলছে কি, দেখো ওই হেলাঞ্চ শাক তুলতে গেছে, গিয়ে আবার মাছ ধরতে লাগে না। না, ওই মুরগি কেসই হবে। আমাদের এখন রান্না বান্না চলছে, তো তার ফাঁকে একটু কাছাকাছি করে চান করে নিলাম। আর সৌরভের বাবা ওই এতক্ষণ আসে, আজকে দেখতে পাচ্ছি এখন আসেনি, এসে যায়। পথের দিকে তাকাচ্ছি কতক্ষণে আসবে। অবশ্য আজকে খাবার পাঠিয়ে দিয়েছিলাম, অন্যদিন এসেই বলে খিদে পেয়েছে, যা হয়েছে দাও। প্রচন্ড গরম, তো একটু ঠান্ডার জন্য এই মাজা নিয়ে এসছি। একটু জল খাবে, মাজা খাবে। আর ঢালাইয়ের জন্য জল তো আমাদের বিনা পানি থেকে নিয়ে আসা হচ্ছে। তো নিহারদা ওদিকে তার নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে, আর গোপাল ভ্যান নিয়ে যাচ্ছিল। গোপালকে এখন 1000 লিটারের ড্রাম তুলে দেওয়া হচ্ছে। গোপাল তাহলে জলটা এনে দিয়ে যা। এ কি নিয়ে যেতে বলছে শুনিস গোপাল? আবার চলে এসেছি বিনা পানিতে। ঢালাই শুরু হওয়ার আগে আমাদের এখান থেকে জল নিয়ে যাওয়া হবে। তো ওই 1000 লিটারের ওই ড্রাম ভর্তি হচ্ছে। আর আমাদের এখানে আমাদের এক কাকার বাড়িতে অন্নপূর্ণা পূজা হয় প্রত্যেক বছর, বাৎসরিক পূজা। তো সেখানে 3 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো কাকা বললো যে তোমরা ওখানে যারা কাজ করছে সবাই চলে এসো, দুপুরে এখানে খাওয়া দাওয়ার পর ঢালাই হবে। এই অরুণ কাকাদেরই বাড়ির মধ্যে। তো মিস্ত্রি লেবার যারা ছিল সবাই আসছে এখানে পূজা বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া করব, করে আবার ওখানে যাব। আর ঢালাইটা তো ছোট ঢালাই, তো এখান থেকে খাওয়া দাওয়া করে গিয়ে ঢালাইয়ের কাজটা হবে। আর এখানে আমাদের ওই গোপালের ভ্যানে ড্রাম নিয়ে আসা হয়েছে, সেখানে জল ভরা হচ্ছে। এই যে মোটর চলছে। আমাদের এই যে ক্লাবের পুকুর, এই পুকুর থেকে জলটা নিয়ে যাচ্ছি। আর ওই প্লাস্টার গাঁথনি বা কংক্রিট ভেজানোর জন্য আমাদের নতুন বাড়িতে যে পুকুর কাটা হয়েছে সেই পুকুরের জল দিয়ে ওই কাজটা করা হচ্ছে। কিন্তু মশলা মাখানোর ক্ষেত্রে এই জলটা ব্যবহার করছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে, সেই জিনিসপত্র এখন খেলাতে পারলাম, তখন তাড়াহুড়ো করে পারিনি, সব খেতে দিলাম। আর মেয়েটা ওইবারে উঠেছে, ও ঠাম্মা দোল্লায় নিয়ে আসে। সেই সৌরভের বাবার কথা বলছিলাম যে কতক্ষণে আসবে, কতর দিকে তাকাচ্ছি, তো ফোন করলাম, আসতে দেরি হবে। আজকে তো হাট বার আছে, সব হাটে যাবে, মা বাবা দুজনেই যাবে। তো ক্যাশপাতি মানে তোলার একটা ব্যাপার, তো ওখানে এক দোকানে ফোন করে বলে দিয়েছে, সেটাই ফোনে বললো যে আমার যেতে দেরি হবে, বাজারে গিয়ে ওই দোকানে বললে পেয়ে যাবে টাকা টাকা সব। তো এখন মা বাবা দুজন বেরোবে হাটের দিকে। সৌরভ আজকে সকালবেলা তো ওইভাবেই গেল, এখনও হেঁটে আসতে হবে বোধহয়, তো একটু এগিয়ে যেতে হবে, কেননা ভারী ব্যাগ নিয়ে। তো বাবা তো এখন যেতেও পারছে না, ওদিকে কাজকর্ম হচ্ছে বললো। চারটা তুলে দিই, যাবো।
জলের গাড়ি চলে এসছে। এই মেয়ের গায়ে জল লাগলো কেন? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই দেখে ফেলেছি, এই দেখে ফেলেছি। মশলা ঢিলা দেবে, হ্যাঁ। কি মা এসে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, এই তো কি লিবে বলি, তুমি হাতে যাবে নাকি? হ্যাঁ, ওর বাবার এক্ষুনি আবার ফোন করলাম, তখন তো ফোন করেছিলাম বাড়ি আসবে না, খাবে না, এই জন্য। আর এখন ফোন করেছি সৌরভের নিয়ে আসতে যেতে পারবে, তো বললো না, এখনো 2 ঘন্টা নাকি দেরি হবে, ওখান থেকে বেরোতে পারছে না বললো। ওই ঠাকুরদা সেজে গুজে রেডি একদম সাহেব মতন, দেখো। আর এখন একটু হেঁটে ওই দিকে এগিয়ে যেতে হবে। ও মা, হাটে থেকে ফল পাকড় নিও মনে করে। পাগলা, লেবু আর আঙুর। সবেদা নেওয়া না, সবেদা ওই কার্পাইট দিয়ে পাকাচ্ছে, সবেদা নেবে না। যদি কারোর বাড়ির থেকে কাঁচা কাঁচা হয় তাহলে বলে দিচ্ছে খাবারের কথা। কি খাবার, কি খাবার আনবো? খাবার আনবো, কি খাবার আনবো? বুঝতে পারছেন নাকি? মাম 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 খাবার। অনেক কথা বলছে কিন্তু। কি আম, কলা, আলু কিরকম কি দাম বুঝলে মা? বড় পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা মানে বাজার বেশি হলে বুঝলে মা, যদি নিতে পারো আলুটা তো ওই দাদার দোকানে রেখে দেবো, ও সন্ধ্যাবেলা গিয়ে গাড়িতে করে নিয়ে আসবে, বুঝতে রে? বলি কি বলছে দেখো তো, বুঝতে পারছো কথা? আচ্ছা বাবু, ব্যাগ রাখো, আজকে খুব কষ্ট হয়ে গেছে, দুবার হাঁটা, ব্যাগও ভার। তবে এখনকারটা ওই ঢালের থেকে দাদু নিয়ে গেছি। নিয়ে গেছিল, ওর এক দাদা গেছিল নিয়ে আসার জন্য, ব্যাগ এনেছে সঙ্গে করে এই পর্যন্ত। আর ওই বাড়ি আসলো। আচ্ছা সেই সময় কি খেয়াটা পাওয়া একদম কমপ্লিট, কোনো অসুবিধা হয়নি তো? সব এসেছিল। দাদার সঙ্গে কথা হচ্ছে, সারাদিন আসে না, দেখতে পাই না, সারাদিন পরে কথা হচ্ছে দাদার সঙ্গে ওরকম। আচ্ছা আমার কানেরটা বাদ দাও, বাবু ব্যাগ রাখো, হাত মুখ ধো, ফ্রেশ হোক। আর একটা জিনিস দেখবে, এখন করবে কিনা আমি জানি না, তবে অনেকবার করেছে। আমা দাদার দিকে না, আমার একটু হাম দাও তো। ও আরে এখন ওই দিকে নজর, দাদার মুখে ঢুকে ঘাম হাত দিও না, বাবু যাও ফ্রেশ হোক। কালকে কি করছিল? ফেলে যাচ্ছি, দাও দাও। আমি বলেছি, সে কথা বলেছি, হাতে দিয়ে দিচ্ছি। তুমি বলেছি ও গল্পটা। বাবু কালকে মজা পেয়েছে, হ্যাঁ। তারপরে লাস্টে দিতে যাচ্ছি। অত আঙুল যাচ্ছে না, দাও 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 দাও। টিফিন খেয়েছিলে? হ্যাঁ, দাও দাও, হাত দিও না, তুমি বাইরে থেকে এসছো, তুমি হাত মুখ ধো, গরমের সময় ঘাম মুখে হাত দেয় না। ও ঠাম্মা হাটের দিকে গেল, ঠাকুরদাও গেছে, ঠাকুরদা আগে বেরিয়ে গেছিলো, ঠাকুমা এই গেল। এবার আমরা এই বাড়ির দিকে এখানে ওখানে রৌদ্রে দেওয়া অনেক জিনিস তুলবো, সৌরভ একটু ফ্রেশ হোক, ওকে নিয়ে রাখবে। ও ঠাম্মা এখান থেকে চলে যাচ্ছিল, সেই থেকে এই চিৎকার শুরু হয়েছে, কেন ওইদিকে, আর আমার ঠেলছে, আমার নিয়ে যাবে ওইদিকে। একটা হাম দাও, একটা হাম দাও, আমি যাবো, হাম হাম। অনেকবার দিয়েছিলে কিন্তু তুমি, তাহলে আর যাবো না আমি। হাম, আমার 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 একটা হাম দাও, এই যে হাম হাম দাও না। দাদা ফ্রেশ হচ্ছে, তারপরে তুমি দাদার কাছে যাবে। হ্যাঁ, ওই তো এখানে একটু আমরা বসি, ছায়া পড়েছে, ঘরে ছায়া পড়েছে, এখানে বসি। আজকে মোটামুটি ভালোই গরম দিয়েছে,
একটা খেলার জিনিস, একটা খেলার জিনিস, এই দেখো এটা কি। কুকুর ডাকছে। কি হচ্ছে? প্রকাশটা কি পরিমাণে হচ্ছে দেখুন। ওইটা না করতে দিলে চিৎকার করছে। তোল দেখি কেমন পারিস। খুব চেষ্টায় আছে, কপালে টিপটা তুলবে, তুলে নিরীক্ষণ করে দেখবে, পাচ্ছে না। এবার রাস্তায় আবার লোক যাচ্ছে তাই দেখছে। কি দুষ্টু। এবার কি করবে এটা? এটা কি করবে দেখ বাবু, লক্ষ্য করে দেখ। ও টিপটা দিয়ে এবার ও কি করে, শুধু ওর মুখের রিয়াকশনটা দেখ, দেখ দেখ কি করবি। দে পড়ি দে। ওরে বাবা, বুদ্ধি। আয় ও কি, হ্যাঁ এই সবে মাত্র কাজ শেষ হলো, ঢালাই মেশিন ঠেলে রাস্তায় তুলে দেওয়া হলো, আর এবার এখান থেকে বাড়ির দিকে যাব।